আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে এমএস এক্সেলে যে কোনো সংখ্যাকে অটোমেটিক কথায় কনভার্ট করা যায়। বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সংখ্যাকে কথায় লিখি এবং সেগুলো গতানুগতিকভাবে কিবোর্ডে বানান করে, অর্থাৎ 1 টাকা অনলি, 30 টাকা অনলি, 5000 টাকা অনলি, এভাবে আমরা কথায় লিখি। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলেন যেখানে আপনাকে প্রতিনিয়ত বিপুল পরিমাণের সংখ্যাকে কথায় লিখতে হচ্ছে। সেক্ষেত্রে কি আপনি ম্যানুয়ালি কিবোর্ডে কথায় লিখে শেষ করতে পারবেন? না, কখনোই পারবেন না। কারণ সেটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার হবে এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায়। তাহলে তাহলে আমরা কিভাবে এবং খুব কম সময়ে সঠিকভাবে যে কোনো সংখ্যাকে কথায় কনভার্ট করতে হয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। লক্ষ্য করে দেখুন, এখানে একটা এক্সেল শিট ওপেন করা আছে এবং এই নাম্বারের ঘরগুলোতে কিছু সংখ্যা লেখা আছে। আমি উদাহরণস্বরূপ এই সংখ্যাগুলোকে লিখে রেখেছি এবং তার ডান পাশে প্রত্যেকটা সংখ্যার কথায় রূপান্তর করলে যা হয় আমি সেটা এখানটায় লিখে রেখেছি এবং এটা করা হয়েছে সম্পূর্ণ একটা সূত্র ইউজ করে। যেমন দেখুন, এই 30 ঘরে যদি 80 দিয়ে দেন, অটোমেটিক কিন্তু 80 টাকা অনলি কনভার্ট হয়ে যাচ্ছে। এই 60,306 এর জায়গায় যদি 10 দিয়ে দেন, অটোমেটিক দেখেন 10 টাকা অনলি কথায় পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এমএস এক্সেলে কিভাবে এবং কোন সূত্র ইউজ করে খুব সহজেই যে কোনো সংখ্যাকে অটোমেটিক কথায় কনভার্ট করা যায় সেটাই আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা এমএস এক্সেলের নতুন একটা শিট ওপেন করে নিব। বন্ধুরা, এমএস এক্সেলে নাম্বার থেকে কথায় লেখার জন্য এক্সাক্ট কোনো ফর্মুলা নেই। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমরা এখানে ভিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনে কিছু কোড ইউজ করব। যে কোডগুলো ইউজ করে আমরা সিম্পল একটা ফর্মুলা ক্রিয়েট করে নিব এবং সেই ফর্মুলার সাহায্যে খুব সহজেই যে কোনো সংখ্যাকে অটোমেটিক কথায় কনভার্ট করতে পারবো। এর জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কি ইউজ করব, অল্টার F11। আমি আমার কিবোর্ডে শর্টকাট ইউজ করতেছি অল্টার F11। দেখুন, অল্টার F11 চাপার পরে আমাদের সামনে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন নামে একটা নতুন উইন্ডো চালু হয়ে গেল। এখন আমরা এই উইন্ডোর ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন মডিউলে ক্লিক করার পর আমাদের সামনে একটা মডিউল 1 এর একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে একটা কোড কপি করে নিয়ে এসে পেস্ট করতে হবে। তো এখানে যে কোডটা পেস্ট করতে হবে সেটা আমার ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড লিংক আমি দিয়ে দিয়েছি। আপনারা কাইন্ডলি সেখান থেকে কোডটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে আমার কোডটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি সম্পূর্ণ কোডটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দ্বারা কপি করব এবং এখানে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিব। এখানে অবশ্যই এই কোডটাকে খুব সাবধানে কপি এবং পেস্ট করবেন, কারণ কোডটা যদি সামান্য ভুল হয় বা এদিক সেদিক হলে আমাদের ফর্মুলা কিন্তু সঠিক অ্যান্সার দিবে না, ফর্মুলাটা ইরর দেখাবে। তো খুব সাবধানে আমরা এই কোডটাকে কপি করব এবং পেস্ট করব। করার পরে আমরা আমাদের এক্সেল শিটে ফিরে যাব। এখন আমরা এখানটায় আমাদের মূল সূত্রটাকে ব্যবহার করব। মূল সূত্রটাকে ব্যবহারের জন্য আমি ফর্মুলা বারে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর কারেন্সি CURR, দেখুন কারেন্সি লেখার সাথে সাথে কিন্তু সূত্রটা শো করতেছে কারেন্সি টু ইংলিশ। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো আমি কিবোর্ডের ট্যাব কি চেপে দিচ্ছি। দেখুন ফর্মুলাটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখন যেহেতু আমরা এই ঘরের সংখ্যাগুলোকে কথায় রূপান্তর করব, তাই আমি মাউসের লেফট বাটন দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করে দিব এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব সূত্র, তারপরে এন্টার দিয়ে দিব। লক্ষ্য করে দেখুন আমাদের এই 1 সংখ্যা কিন্তু অটোমেটিক কথায় কনভার্ট হয়ে গেছে, 1 টাকা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা এখন এই সূত্রটাকে নিচের দিকে টেনে টেনে দিব। দেখুন প্রত্যেকটা সংখ্যাই কিন্তু অটোমেটিক কথায় রূপান্তর হয়ে গেছে। 30, এই যে দেখুন 30 টাকা অনলি, 600 টাকা অনলি, 1500 টাকা অনলি, প্রত্যেকটা সংখ্যাই কিন্তু অটোমেটিক কথায় কনভার্ট হয়ে গেছে। তো এখন আমাদের ফাইনাল স্টেপ যেটা সেটা করতে হবে, আমরা এই ফাইলটাকে সেভ করব।
তবে সেভ আমরা নর্মালি যেভাবে করি সেভাবে করব না, আমরা এখানে ফাইলটাকে সেভ অ্যাজ করব। তো আমি এই ফাইল মেনু থেকে সেভ অ্যাজে ক্লিক করতেছি, সেভ অ্যাজ। তো আমি আমার এই এক্সেল শিটটাকে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, তাই আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমরা ফাইল নেম দিয়ে রেখেছি হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ড। ওকে, আপনারা যে কোনো ফাইল নেম দিতে পারেন, আপনাদের সুবিধা মতো ফাইলটার নাম দিবেন। কিন্তু সেভ অ্যাজ টাইপ, এই সেভ অ্যাজ টাইপ কিন্তু এক্সেল ওয়ার্কবুকে আছে, আমরা এক্সেল ওয়ার্কবুকে সেভ করব না। আমরা এখানে এই দেখুন ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করলেই এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক, এই ফরম্যাটে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দেন সেভে ক্লিক করে দিলাম। আমাদের এক্সেল শিটটা কিন্তু সেভ হয়ে গেল। তো আমি এখন এক্সেল শিটটা ক্লোজ করে দিব। তো এক্সেল শিটটা ক্লোজ করে দেওয়ার পর আমরা আমাদের ডেস্কটপে ফিরে আসব। দেখুন ডেস্কটপে আমাদের এই এক্সেলের ওয়ার্কবুকটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা পরীক্ষা করে দেখব আসলে আমাদের সূত্রটা অরিজিনালি কাজ করতেছে কিনা। তো আমি শিটটা পুনরায় ওপেন করলাম, করার পর দেখুন এখানে 1 এর জায়গায় যদি আমি 50 দিই, দেখুন অটোমেটিক কিন্তু 50 টাকা কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে 1500 টাকা আছে, আমি এখানে যদি 510 দিয়ে দিই, দেখুন 510 টাকা অনলি কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের সূত্রটা অরিজিনালি কাজ করছে। বন্ধুরা, আপনাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যে ভিবিএ কোড ইউজ করে এখানে সূত্রটা প্রয়োগ করলাম, এই সূত্রটা শুধুমাত্র কিন্তু এই ওয়ার্কবুকে অর্থাৎ এই এক্সেল শিটেই কাজ করবে। নতুন করে এক্সেল শিট ওপেন করলে সেখানে কাজ করবে না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ফাইলটাকে একটা মাস্টার কপি হিসেবে ডেস্কটপে রেখে দিতে হবে। এই দেখুন এই ফাইলটা আমরা ডিলিট করব না, এটা আমরা ভবিষ্যতের জন্য মাস্টার কপি হিসেবে ডেস্কটপে সেভ করে রেখে দিব। নেক্সট টাইম আমাদের যখন যে কোনো সংখ্যাকে কথায় লেখার প্রয়োজন হবে, আমরা এই শিটটাকে ওপেন করে নিব এবং আমাদের সুবিধা মতো এডিট করে আমরা আমাদের প্রয়োজনীয় নাম্বারগুলোকে কথায় রূপান্তর করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত শিক্ষামূলক ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড press the bell icon. Thank you so much for watching this video.